হেই গাইস, আসসালামু আলাইকুম। কিভাবে শিখবো ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকে আমরা মাইক্রোসফট এক্সেলের ভেতরে অনেক বেশি ব্যবহৃত হয় এরকম কতগুলো শর্টকাট নিয়ে আলোচনা করব। তো যারা মাইক্রোসফট এক্সেলে একেবারে নতুন কিংবা কাজ করেন, শর্টকাটগুলো জানেন না, আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্যই। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি সরাসরি চলে যাচ্ছি মাইক্রোসফট এক্সেলের একটি নতুন স্প্রেডশিটে। বন্ধুরা, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন যে মাইক্রোসফট এক্সেলের ওয়ার্কশিটের মধ্যে আমি 1 থেকে 10 নম্বর পর্যন্ত 10টি কলাম লিখে রেখেছি এবং রো 1 থেকে 10 পর্যন্ত 10টা রো লিখে রেখেছি। আজকের ভিডিওটি শুধুমাত্র রো এবং কলামের উপরে। রো এবং কলাম ব্যবহার করতে গিয়ে আমরা কোন কোন ধরনের কাজগুলো করে থাকি সেটাই আজকের ভিডিওর মূল বিষয়। বন্ধুরা, মাঝে মধ্যে আমাদের এমনটা করতে হয় যে আমাদের একটা কলাম অথবা একটা রো ইনসার্ট করতে হয়। তো এই কলাম এবং রোকে ইনসার্ট করতে গেলে আমরা কি করি, মাউসের রাইট ক্লিক করে ইনসার্টে গিয়ে দেন একটা রো অথবা একটা কলাম আমরা ইনসার্ট করি। কিন্তু আজকে আমরা দেখব মাউসের ব্যবহার ছাড়া আমরা কিভাবে খুব সহজে রো এবং কলাম ইনসার্ট করতে পারি। তো প্রথমে যেটা আমরা দেখব সেটা হচ্ছে, ধরেন একটা কলাম আমি কিভাবে ইনসার্ট করব মাউসের সহায়তা ছাড়া। এর অনেকগুলো পদ্ধতি আছে, আমি 2 বা 3টা পদ্ধতি দেখাবো, তো সাথেই থাকুন। ফার্স্ট যে পদ্ধতিটা আমি দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি কিবোর্ড থেকে যদি অল্টার প্রেস করেন, অল্টার প্রেসের পরে আই প্রেস করেন, আই প্রেস করার পরে যদি আপনি সি প্রেস করেন, দেখবেন একটা কলাম অ্যাড হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, 3 এবং 4 কলামের মাঝখানে একটা কলাম ইনসার্ট হয়ে গেছে। আমি কন্ট্রোল জেড দিয়ে আগের জায়গায় যাই, আমি এখানে কার্সর রাখলাম, কার্সর রাখার পর আমি কি করব, 3 এবং 4 এর মাঝখানে একটা কলাম ইনসার্ট করব। তো সেই জন্য যেটা করতে হবে, আমি এই 4 কলামটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অল্টার প্রেস করলাম, আই প্রেস করলাম এবং সি প্রেস করলাম। দেখুন 3 এবং 4 এর মাঝখানে একটা কলাম ক্রিয়েট হয়ে গেছে। এখন বন্ধুরা, আমাদের মাঝে মধ্যে কলামকে ডিলিট করতে হয়। তো কলাম ডিলিট করার জন্য আমরা কি করি, যেই কলামটাকে ডিলিট করব সেই কলামটাকে আগে সিলেক্ট করে রাইট ক্লিক করে তারপরে নিচে গিয়ে যে আমরা এখান থেকে ডিলিট করে দিই। কিন্তু আজকে আমরা দেখব কিভাবে মাউসের সহায়তা ছাড়া যে কোনো কলামকে আমরা ডিলিট করতে পারি। তো সেই জন্য যেটা করতে হবে, আপনি জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে মাইনাস বাটনটাকে প্রেস করেন। মাইনাস বাটনটাকে প্রেস করার পরে এখানে দেখুন 4টা অপশন আসছে, একটা পপ আপ মেনু থেকে 4টা অপশন আসছে। এখান থেকে যেহেতু আমরা কলামটাকে ডিলিট করতে চাই, সেহেতু আমরা জাস্ট কিবোর্ড থেকে অ্যারো বাটন প্রেস করে নিচে যাব, নিচে গিয়ে ইন্টার কলাম এটাকে সিলেক্ট করে আমরা যদি ইন্টার বাটন প্রেস করি, তাহলে দেখেন 3 এবং 4 এর মাঝখানে যে কলামটা ইনসার্ট হয়েছিল সেটা এখন ডিলিট হয়ে গেছে। এটা ছিল কলাম ডিলিট করা এবং ইনসার্ট করার একটা পদ্ধতি। এছাড়াও আরেকটি পদ্ধতি আছে, আপনি যদি কন্ট্রোলের সাথে নিউমারিকের প্লাস বাটনটা প্রেস করেন, তাহলে দেখবেন একটা ফ্লাইং মেনু চলে আসবে। সেই মেনুর মধ্যে দেখেন এখানেও আগের মতোই 4টা অপশন আছে। যেহেতু আমি কলাম ইনসার্ট করতে চাচ্ছি, এই জন্য আমি কি করব, এই ইন্টার কলামের এখানে এসে জাস্ট ইন্টার বাটন প্রেস করলেই দেখবেন যে একটা কলাম ইনসার্ট হয়ে গেছে। এই ছিল কলাম ইনসার্ট করার পদ্ধতি। এখন যে শর্টকাটটা আমরা দেখব, সেই শর্টকাট দিয়ে আমরা রো ইনসার্ট করব। রো ইনসার্ট করার জন্য আমরা কলামে যেভাবে ইনসার্ট করেছিলাম ঠিক ওই রকমই কাজ করব। অল্টার প্রেস করব, আই প্রেস করব এবং সাথে আর প্রেস করব। তাহলে দেখেন বন্ধুরা, 1 এবং 2 রো এর মাঝখানে একটা নতুন রো ইনসার্ট হয়ে গেছে। এখন এই ইনসার্টকৃত রোটাকে আমি যদি ডিলিট করতে চাই, তখন আমাকে কি করতে হবে, জাস্ট কন্ট্রোলের সাথে যদি আমরা মাইনাস বাটনটাকে প্রেস করি, মাইনাস বাটনটা প্রেস করার পরে এখানে দেখবেন যে ফ্লাইং মেনু চলে আসবে। এখানেও দেখুন বন্ধুরা 4টা অপশন আছে। এখন আমি কি করতে চাচ্ছি, আমি চাচ্ছি যে একটা রোকে ডিলিট করব। তো রোকে ডিলিট করার জন্য আমাদের যেটা করতে হবে, ডাউন অ্যারোটা প্রেস করে ইন্টার রোতে যেতে হবে। ইন্টার রো সিলেক্টেড অবস্থায় যদি আমি ইন্টার প্রেস করি, ইন্টার প্রেস করার সাথে সাথে দেখেন বন্ধুরা আমার কিন্তু রোটা ডিলিট হয়ে গেছে। তো এইভাবে আমরা রো ইনসার্ট এবং ডিলিট করতে পারি। আর রো ইনসার্ট করার জন্য আরও একটা পদ্ধতি আছে, সেটা হচ্ছে কন্ট্রোলের সাথে যদি আমরা প্লাস বাটনটাকে প্রেস করি, তাহলে এই আবার সেই ফ্লাইং মেনুটা আমাদের সামনে আসবে।
সেই ফ্লাইং মেনু থেকে এখন আমি কি ইনসার্ট করতে চাচ্ছি, যেহেতু আমি রো ইনসার্ট করতে যাচ্ছি, এখানে জাস্ট আপনি ইন্টার রো সিলেক্ট করে আপনি যদি এন্টার বাটনটা প্রেস করেন তাহলে দেখবেন যে আমাদের ঠিক আগের মতন আরও একটা রো এখানে ইনসার্ট হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল কলাম এবং রো ইনসার্ট করার শর্টকাট। এখন আমরা দেখব কিভাবে ফুল একটি কলামকে আমরা শর্টকাটের মাধ্যমে সিলেক্ট করতে পারি। আপনি যেই কলামটাকে সিলেক্ট করতে চান সেই কলামের মধ্যে কার্সর রেখে, যেমন ধরেন আমি এই টোটাল সি কলামটাকে সিলেক্ট করতে চাই, এখন আমি কি করব, এই সি কলামের যে কোনো জায়গায় কার্সর রেখে আমি যদি কন্ট্রোলের সাথে স্পেস বাটনটা প্রেস করি তাহলে দেখবেন যে সাথে সাথে টোটাল সি কলামটাই কিন্তু এখানে সিলেক্টেড হয়ে গেছে। তেমনিভাবে আমি যদি কোনো রোকে সিলেক্ট করতে চাই তাহলেও যেটা করতে হবে, রোয়ের যে কোনো জায়গায় কার্সর রেখে, যেমন ধরেন এই যে 7 নাম্বার রো, অর্থাৎ আমার এখানে লেখা হচ্ছে 5 নাম্বার সিরিয়াল, 5 নাম্বার সিরিয়ালের যে রোটা আছে আর এটা হচ্ছে 7 নাম্বার রো। তো এই রোটাকে টোটালটুকু যদি আমি সিলেক্ট করতে চাই তাহলে আমাকে যেটা করতে হবে, জাস্ট শিফট প্রেস করে যদি আমি স্পেস বাটনটা প্রেস করি তাহলে কিন্তু সাথে সাথে আমার যে 7 নাম্বার রো অথবা আপনি যেই রোয়ের মধ্যে থাকবেন সেই রোটা টোটালটা সিলেক্ট হয়ে যাবে। এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা শর্টকাট ব্যবহার করে যে কোনো কলামকে হাইড করে ফেলতে পারি। যে কোনো কলামকে হাইড করার জন্য আপনাকে যেটা করতে হবে, যেই কলামটাকে আপনি হাইড করতে চাচ্ছেন সেই কলামের যে কোনো একটা সেলকে সিলেক্ট রেখে আপনি যদি কন্ট্রোলের সাথে 0 প্রেস করেন তাহলে দেখবেন আপনার সেই কলামটি হাইড হয়ে গেছে। তেমনিভাবে আপনি যদি কোনো রোকে হাইড করতে চান তাহলে ওই রোয়ের আন্ডারে যে কোনো একটা সেলকে সিলেকশন রেখে আপনি যদি কন্ট্রোলের সাথে 9 বাটনটিকে প্রেস করেন তাহলে দেখবেন যে আপনার ওই সিলেক্টেড রোটি হাইড হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি আপনি আমার ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। যদি আমার ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।